নরসিংদী মাধবদীর ক্যাপ্টেন লাউঞ্জে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা। নরসিংদীর মাধবদীতে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ক্যাপ্টেন রেস্টুরেন্টে। মাধবদীর প্রতিনিধিদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধবদী থানা প্রতিনিধি মোহাম্মদ শাকিল, গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী দুর্জয়, খন্দকার তারিক হোসেন, ইঞ্জিনিয়ার নাসরিন ও আন্দোলনে আহত ছাত্র নেতা তমাল। ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রেখেছেন মাধবদী কলেজের সহকারী অধ্যাপক বিলকিস সরকার পুতুল। এ সময় মাধবদী কলেজের সহ অধ্যাপক বিলকিস সরকার পুতুল জাতীয় নাগরিক পার্টির সাথে ঐক্যমত প্রকাশ করে বলেছেন, এই মাধবদী তখন ইউনিয়ন ছিল, এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল জনগণের ভোটে। এরপর সোনার বাংলা সমবায় সমিতির সভাপতি ছিলেন 3 বছর। এরপর মাধবদী বাজার বণিক সমিতির সভাপতি 1972 সাল থেকে বর্তমান পর্যন্ত। ভাবা যায় যে 1972 সাল থেকে বর্তমান হচ্ছে কত, 2025। এই দীর্ঘ সময় সে মাধবদী বাজার বণিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছে। এবং এখন সংরক্ষণ কেন্দ্র, যেটা আমরা যখন ঢাকা থেকে আসি, ডান পাশে একটা সিএনজি স্টেশন আছে, তারপরেই বস্ত্র তাঁত সংরক্ষণ কেন্দ্র। এই শফিউদ্দিন সাফি চেয়ারম্যান, যাকে সাফি চেয়ারম্যান হিসেবেই অত্র এলাকার মানুষ জানে, এই সাফি চেয়ারম্যানের হাত ধরেই সেই বস্ত্র সংরক্ষণ প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন নরসিংদী জেলা জজ কোর্টের নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি। আওয়ামী লীগ করতে পারতেন, অন্য দল যেগুলো আছে 55টা দল আছে, আপনারা করতে পারতেন, কিন্তু আমাদের এই দলটাকে আপনারা সাপোর্ট দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি। এবং আপনারা অবশ্যই অন্য দলে গেলে হয়তো আরও বেশি সুবিধা পেতেন, কিন্তু সেই দিকে কিন্তু আপনারা ধাবিত হন নাই। কারণ হচ্ছে আপনারা এই যে জুলাইয়ের আন্দোলনে আমাদের এই দলটাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে এবং এই দলটাকে আপনারা সমর্থন দিচ্ছেন। এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে বা পরবর্তী সময় কিন্তু আমরা ভাবি নাই যে আমরা এনসিপি দল গঠন করব। আমরা আন্দোলনের পর যে যার ঘরে চলে গেছি না, সবাই সবার মতো চলে গেছি। কিন্তু 6 তারিখ থেকে দেখছি যে আমরা 5 তারিখে যেরকম আনন্দ অনুভব করেছিলাম, 6 তারিখে কিন্তু দেখি তার উল্টাটা, কারণ নতুন ফ্যাসিবাদের জন্ম হয়েছে। হাসিনা সরকারের ব্যানার নেমে গেছে, আবার নব্য ফ্যাসিবাদের ব্যানার উঠে গেছে। এছাড়াও আরও বক্তব্য রেখেছেন নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, পলাশ উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম রাকিব, ফারুক মিয়া সহ আরও অনেকেই। এখন যে একটা প্রজন্ম তৈরি হয়েছে 24-এর মাধ্যমে, গণভোটের মাধ্যমে যে প্রজন্মটা তৈরি হয়েছে, এই প্রজন্ম হারার জন্য তৈরি হয় নাই। সবচেয়ে বড় উদাহরণ হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। এত শক্তিশালী, তারা এত কিছু এত ষড়যন্ত্র করার পরও আমাদের কিন্তু পরাজিত করতে পারে নাই।